বাড়ি কোথায়? মিটন। এই মিটন মিরপুর আমলা ইউনিয়নের ভিতরে মিটন। বাবার নাম কি? মকলেস। বাবা বেঁচে আছে? কি করে? হ্যাঁ, কিসের? হ্যাঁ, হোটেল। মকলেস হোটেল কোথায়? হোটেল বাড়ির সামনে মোড়ের উপরে। তা কি করা হয়? তুমি কি করো? চাষি। তো এখানে কি এই দোকানে কি? এই দোকানে হচ্ছে যে আমি একটা ফোন কিনছিলাম, সেই ফোনের জন্য একটা মামলা হয়েছে। ফোনটা ছিল চুরাই ফোন। এখন ওই যে ওনার কাছে এখানে একটা দারোগা আছে, ওনার কাছে ফোনটা দিয়েছি। তারপরে যার ফোন সে নিয়ে যায়, নিয়ে গেলে আমি যে লোকটার কাছে গিয়ে ফোন, ওই লোকটা মনে করেন ওই ব্যাগটা আমার দিয়ে যায় টাকার বদলে। আমি 3 থেকে 4,000 টাকা নিয়েছিল, ওই টাকার বদলে ওই লোকটা ব্যাগটা দিয়ে যায়। তারপর আমি ওই কাছে আমি ব্যাগটা। আচ্ছা, ব্যাগটা এই ব্যাগটা দেয়। এই ব্যাগের ভিতর কি মানে? ওই রনি। বাড়ি কোথায়? বাড়ি আছে রামনগর। বাবার নাম কি? রনির বাবার নামটা মনে নাই। রামনগর কোথায় বাড়ি? বাড়ির মধ্যে এখন এখানে মনে হয় দেখে খুঁজে পাওয়া যেতে পারে। তাই রনি রামনগর বাড়ি। বাবার নাম জানা? রামনগর কোথায় বাড়ি ওর? রামনগর বান্দের ওই পাশে। ও একা আরো 2-3 জন আসে সঙ্গে। তাহলে তো তোমরা একটা গ্রুপ, তাই তো? এই গ্রুপ মিলে এইগুলা করো। আমি তা আমাকে কিছু বলবে না, কারণ ওইটা দিয়ে গেল। তুমি চুরাই ফোন কিনছিলা, চুরাই ফোনটার মামলা হয়েছিল, সেটা দিতে বাধ্য হয়েছ। এইটা আবার সেই ছেলে দিয়ে গেল। তাহলে তুমি তাহলে এটা তো মানে সেই ছেলে দিয়ে গেল। চুরাই ফোন দিছিল, কিনছিল, আর এটা ফাও দিয়ে গেল, তাই তো? টাকাটা আমার দিতে পারে না। তাহলে তুমি ভাবলা না যে এইটাও চুরির মাল? এখন আমার তো অনেকগুলো টাকা দিতে, প্রায় 3 থেকে 4,000 টাকা মতো আমার কাছে। সেটা তুমি পুলিশকে বললা না কেন? পুলিশ উদ্ধার করে দিত। আমি তাকে বলছি। এখন পুলিশ কি বলছিল? পুলিশ কি বলছিল? আমরা পারবো না। ওরা খুব খারাপ লোক, মানে ওদের সাথে মানে পুলিশের থেকে তুমি খারাপ লোক? তাদের বিষয়টা তারা না, ওই যে বললা যে তারা খুব খারাপ লোক, পুলিশ পারবে না, মানে তুমি পারবা? পুলিশের থেকে পারবে না। এখন বলছে পুলিশ পারবো না। আর আমি অতটা যাই নাই। কতদিন ধরে কাজ করছো? কোথায় করছো? এখানে গরু চুরি হয়েছে, এখানে স্বর্ণ অলংকার চুরি হচ্ছে বাসা। এখান থেকে ঢালের কাজ করি, আর এই যে ব্রিজে আমার সাইডে কাজ করি। ব্রিজে কাজ করো? কন্ট্রাক্টর আমার যারা চালায়। আচ্ছা, ঠিক আছে, ব্রিজে এখানে কাজ করো। গত পরশু রাত্রে কি মুখ ধুয়েছো তো ওই জায়গায় তুমি? এই যে আমলা বাজারে হচ্ছে কি আমার আসাদুল ভাই থাকলে ভালো হইতো। আমলা বাজারে গত পরশু দিন। তুমি থাকো আমলাতেই? আমলাতে মাঝে মধ্যে যে ওখানে যে শ্রমিকরা থাকে, ওখানে থাকি। নিশ্চিত তুমি তাহলে রাত্রি তখন 3টা বাজে মুখ ধুয়েছো, তোমাকে জিজ্ঞেস করছিল গার্ড যে তুমি এখানে কি করছো? তুমি বলছিলে সাইড কাজ করে, আমি এখানে কাজ করি। সত্য? এই কথা কি সত্য? অত রাত্রে কি করতেছিল বাজারে? এই যে চুরির ঘটনা ঘটছে, কে ঘটাইছো আমলা বাজারে? তার অত রাত্রে কি করতেছো? ওই রাত্রে তো চুরি হয়েছে। একা সবই বের হবে। একজন তোমার এটা দিল রামনগর রনি বাড়ি, আরো 2-3 জন, সবাইকে তো আমরা তো বের করবো, তাই না? তাহলে তুমি চুরি করো, সব গ্রামে অশান্তি ধরাইছো। আর ওর খাদ্দার আছে মনে হয়, ওদের ওই বড় লিডার, মানে যে নাম কি বলো? ওদের আমার জানা মতো, আমি যেটুকু জানি, ওর নাম হচ্ছে সরউদ্দিনের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কবুরহাট। যে চালায় সরউদ্দিন, দেখতে কেমন সে? বয়স্ক। এখানে আছে কবুরহাট বাড়ি না? এইটুকু নাম? ওর বাবার নাম টাম জানো না? চরপাড়া এসে বসে, তারপরে মাঝে মধ্যে দেখা হয়, মানে ওই কবুরহাটে বাড়ি ওর। এই গ্রুপের বড় লিডার, তাই তো? ও আসে এই পাশে এসে এই গ্রুপটাকে চালায়। আর কি সরউদ্দিন বললেছেন? সরউদ্দিন কি চোর না ডাকাত? আমি এখন উনাদের সেনা, মানে ওদের সাথে থাকে। এখন যেরকম আপনার সঙ্গে 2-10টা মানুষ থাকে। হ্যাঁ, এমন থাকে, তাই তো? চরপাড়াতে আসে গল্প করে বয়স্ক লোক। যেমন আপনার পিছনে 10 জন আছে, আমি আপনার সঙ্গে কথা বলছি। এখন একটা ফোন কিনছি, ওই ফোন নিয়ে মনে করেন ঝামেলাটা চলতেছে। আচ্ছা, ঠিক আছে। এর আগে কোনো কিছু করো নাই? এত সাধু তুমি? আমার এই প্রতিটা মানুষ চেনা, আমি চোখ। রাত্রে কি করতেছিল পরশুদিন আমলা বাজারে? রাত্রে ওই দিনকে চুরি হয়েছে, কি করতেছিল? পরশুদিন রাত্রেবেলায় আমি এখান থেকে 3টার সময় ওই যে 4 দোকানে ঘুমাইছিলাম। বাসায় একটু রাগারাগি চলতেছে, ফোন কিনছি বলে বাসায় উঠতে দিচ্ছে না। তার কারণে আমি। তুমি কি বলছো এই কথা গার্ডরে বলছো যে আমি এখানে থাকি, পানি খাইতে এসেছি? এখানে গার্ড না, এখানে যারা বাজার থেকে রাখে না, ওই পাশে ওই মার্কেটে যে মার্কেটে চুরি হয়েছে, ওই মার্কেটের সামনে।
যাই হোক, তোমাদের কবুরহাটের একজন আছে, তাই তো? কবুরহাট আর হচ্ছে কি রামনগরের 3-4 জন, তার মধ্যে রনিকে চেনো, নামটা জানো? রনির কোন পাড়ায় বাড়ি বললা? এটা হচ্ছে রামনগর বান্দের ওই পাশে, মানে ব্রিজের এপার না ওপারে? ওপার কি এপার আমি বলতে পারবো সঠিক, যে ওরা ওই পারের থেকে আসে, বাড়িটা ওই পার থেকে আসে 3-4 জন। ওদের সাথে পরিচিত হচ্ছে যে আমাদের এই যে গ্রামে যে গ্যাঞ্জামটা চলছে বিরোধী পার্টির সাথে, তো মানে ওই যে ওদের সাথে আগে চলতে কোনো তোল পড়ার পর থেকে ওরা আর আসতে চায় না, মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা হচ্ছে এইটুকু। কারণ এক প্রকারের, আর আমি জানি যে জিনিসটা যে ভাঙচুর করছে ওই বাড়ির জিনিস, যার কারণে আমি এটা ভেবে এখানে ফিরে দিই। যাদের আরো কি ইমন নাকি নাম বলছে বলে? জি, ইমনের বাড়ি কোথায়? ওই একই জায়গায় ওদের সাথে থাকি। রামনগর। ইমন রামনগর বাড়ি। তাহলে আজকে এইটা দিয়েছে তোমাকে, এটা সহ কয়টার সময় ধরছে? এটা সহ ধরে নাই, আমি গেছিলাম কাজে আপনার ওই হ্যাঁ, কখন গেলে হলো। আজকে কিভাবে ধরলো তোমাকে? এখানে ধরলো কেন? এখন আজকে এখানে এটাই বলছি, শাস্তিপুরের ওখানে ঢালার কাছে গেছিলাম, ওই ব্যাগটা নাকি ওই যায় আশপাশে। আমার কাছে যখন এই ব্যাগটা দিয়েছিল তখন রাত বাজতে হচ্ছে 12টা 12:30। যখন দেয় রাত্রে সরপাড়ার এই যে ফার্মের রাস্তার মুখে যে ঢুকতে যে রাস্তাটা, ওই রাস্তার দিকে আমার তখন কে একা ছিল? আমি একা ছিলাম, আর ওরা 2জন ছিল। ওরা 2জন ছিল। কে কে ছিল? সাইকেলে ছিল, আর একজন ছিল হচ্ছে মোটর বাইক নিয়ে। আমি ওই সাইকেল নিয়ে চলে যাই মক্তবের মধ্যে রাত তখন 12:30 বাজার। বাড়িতে একটু ওই একটা ফোন নিয়ে স্যার অবজেকশন দিচ্ছে। আমি ওই মক্তবের মধ্যে যে মানে একটা জায়গা করা আছে, রুম বানানো আছে, আমি ওখানে যে ঘুমাইছিলাম। এখন ওই মক্তবের কিছু লোক আমার ওখানে দিয়ে ঘুম থেকে সকালবেলা ডেকে দিয়ে বলে এই ব্যাগটা দেখে, আর ওখানে আজকে কাজে গেছি যে আমার ডেকে বলে যে ব্যাগটা কিনে সকালবেলা দেখছিলাম। আমি তো বললাম যে হ্যাঁ, উনি আমার ঘুম থেকে ডেকে দিচ্ছি। তারপর আমি বলছিলাম যে এই যে ফোনের সাথে যে ঝামেলাটা করছিল, একই ঝামেলা দোকান থেকে মিটাই দেয় আব্বু থেকে। তারপরে মনে করেন আমি ব্যাগটা নিয়ে সেখানে দেখি ভাই টাকার বদলে ব্যাগটা দিচ্ছে। এখন যদি সঠিক হয়, জিনিসটা যদি আমার গ্রামে যদি না হয়, তাহলে মনে করো আমি কিছুটা টাকা পাই। যদি আমার গ্রামের হয় তাহলে তো মনে করো যে শ্যাম ভাই আছে, আর ওই অনেকে আছেন নিজের প্রতি, এদেরকে বুঝাই দিব। কারণ অনেকের নামে মামলা হয়েছে, আমাদের পরিবারের নামে। আমি জানি যে ওই জায়গাটাই, কারণ বাড়িঘর তো পুরো ফ্যামিলির বাড়িঘর নেই, যার কারণে আমি ভাবতেছি যে ওই জায়গা। তোমার নামে মামলা আছে ওই মিঠুনের মারামারিতে? না, মিঠুনের মারামারিতে মামলা নেই, তখন আমার হাত ভেঙে গেছিল, তারা সবাই জানে। কোন পক্ষ হাত ভাঙছিল? এটা হাত ভাঙছিল যে হাসিবুলের যে ঢালাইয়ের গাড়িতে কাজ। যাই হোক, ওটা বুঝতে পারি। তাহলে এখানে তুমি এই চুরিগুলো, তোমাদের সঙ্গে কতজন সদস্য তোমরা, কোন কোন এলাকার? আমি চুরি তো করি না, এখন ওই যাদের কাছ থেকে নিয়েছিলাম তাদের নাম। চুরি করো না, চুরির মাল তো নেও। দেখেন কাদের কাছ থেকে, কোন কোন এলাকা? ওখানে লিখিত দিয়েছি, লিখিত দিছো না? লিখিত নিছে। এই যে চুরির ঘটনাগুলো ঘটা, সুব্রত যেটা বলছিলাম যে আসলে কদিন ধরে একটা চুরির চাঞ্চল্যকর বারবার ঘটনা ঘটছিল। প্রথম কলেজপাড়া থেকে আমলা বাজারে, যেটা অনেকদিন পরে চুরি হয়েছে। এর আগে অনেক আগে আমলা বাজারে চুরি হয়েছিল দোকানে, অনেকদিন পরে আমলা বাজারে স্বর্ণের দোকানে। তারপর পরই গতকালকে চুরি হয়েছে সদরপুর একটি বাড়িতে, 5টা তালা ভেঙে চুরি করছে। আজকে চুরির মাল নিয়ে যাচ্ছিল, আসলে কোথা থেকে চুরি করছে জানি না। তবে যখন পায় সন্দেহ হয়, তার কাছে একটা স্কেল অ্যান্ড হ্যান্ডমাইক ছিল। তখন তাকে ধরার পরে তখন সে স্বীকার করে যে বিভিন্ন জায়গার লোকের নামও বলেছে। তবে এখান থেকে হয়তো সূত্র বেরিয়ে আসবে। মানুষের ঘুম হারাম হচ্ছে, চুরির উপদ্রবতা একেবারে ছিল না, তারপরে এখন হয়েছে। ক্যাম্প এসেছে, ওরা নিবে। আমরা চাই যে এটা নিরসন হোক, মানুষ শান্তিতে ঘুমাক। হয়তো ভালো মানুষের উপরে এইগুলো যায় অনেক সময়। তো এরা একটি বড় চক্র, আমরা বুঝতে পারছি। যা তথ্য দিল আপনারা নিশ্চয়ই শুনলেন, সেই তথ্য অনুযায়ী এটা অনেক দূরের চক্র, সবাই চারিদিকে চক্রটা। আরও কিছু তথ্য আপনারা পাবেন, আমরা উদ্ঘাটন করেছি। এরা শুধু আমাদের এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক চক্র নয়, এরা সারা বাংলাদেশ ব্যাপী এদের একটা বিস্তৃতি রয়েছে। এমন তথ্য আমাদের কাছে আছে, যেটা তদন্ত স্বার্থে আমরা এখন বলতে পারছি না। আপনারা খুব শীঘ্রই আজকালের মধ্যেই সেগুলোও জানতে পারবেন।